ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি আরেকটা আনবক্সিং নিয়ে চলে এসেছি, যেটা একটা মোবাইলে আনবক্সিং। আর এটা আমি প্রথম টাইম আমার ইউটিউবে চ্যানেলে করছি। এটা ফার্স্ট মোবাইল আনবক্সিং। দেখতে পারবে যে কোন মোবাইল আনবক্সিংটা আমি করতে যাবো। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আজকেই আনবক্সিং করতে চলেছি এই প্রোডাক্টটা। সেই প্রোডাক্টটা লেখা আছে ইনফিনিক্স নোট 30, সেটা মডেল 5G ফোন। অবশ্যই এটা 5G ফোন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে 5G ব্র্যান্ডিং রয়েছে। 45 ওয়াটের যে আছে ফাস্ট চার্জার সাপোর্ট করে সেটা লেখা রয়েছে। আর এখানে উপরে রয়েছে ইনফিনিক্সের ব্র্যান্ডিংটা। দেখা যাবে ফোনটা কেমন। সবার প্রথমে র্যাপটা সরিয়ে নিই, লেবেলই ছিল তাই স্টিকারগুলো কাট করা রয়েছে। এবার ফোনটা খুলে দেখে নেওয়া যাক কেমন দেখতে। সবার প্রথমে বক্সটা খুলি আমরা। তো বক্সের ঢাকনাটা এবার সরিয়ে দেওয়া যাক। এবার তারপরে আমাদের মেন হাইলাইট সবার প্রথমে দেখতে পাচ্ছি তোমরা ফোনটা রয়েছে। এবার ফোনের যে র্যাপটা রয়েছে এটাকে খুলে নেওয়া যাক। ফোনটা আমরা উপরতেই বের করে নিচ্ছি এভাবে। তো তোমরা ফোনটাকে দেখতে পাচ্ছ, এই ফোনটা ব্যাক ফিনিশটা অনেকটা এরকম টাইপের। তোমরা দিনটাকে এবার আমরা দেখি সাইডে রাখি, আর সাথে দেখি বক্সের সঙ্গে আর কী কী পাওয়া যায়। তারপর এই বক্সের সঙ্গে একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকে, কেবলটা এই কেবলটা দিয়েছে। এই পিন, সিম ইজেকশন পিন। তারপরেই রয়েছে, ভাই এটা কি ভাই? ও ভাই এটা কি রয়েছে? ও ভাই, ইনফিনিক্স একটা গ্লাস প্রোটেক্টার দিচ্ছে এর সাথে। একটা বিশাল বড় ব্যাপার ব্র্যান্ডের জন্য। আমার মনে হয় সব ব্র্যান্ডের এটা দেওয়া উচিত। ফোনের উপরে যদিও একটা প্রোটেক্টার আছে, তোমরা দেখতে পাবে ফোনের উপরে একটা অলরেডি প্রোটেক্টার ফিল্ম অ্যাপ্লাই করা আছে, তারপরে এক্সট্রাভাবে একটা প্রোটেক্টার দিচ্ছে। ভাই এটা একটা বিশাল বড় ব্যাপার। অন্য অন্য ব্র্যান্ডও এই জিনিসটা করা উচিত, ফোনটা সেফটি রাখার জন্য একটা প্রোটেক্টার স্টেশন। তোমরা চাইলে পড়তে পারো, কিন্তু আমি পড়বো না, আমি ডাইরেক্ট সরিয়ে দেবো ব্লগে। ভাই এটা কি সুন্দর একটা কভার, এত সুন্দর একটা। তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা একদম ফাইবার কভার। আর এখানে লেখা আছে সাউন্ড বাই জেবিএল। সাউন্ড বাই জেবিএল কথাটা কভারের মধ্যে লেখা আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। ঠিক মতন দেখলে দেখতে পাবে জেবিএল লেখা আছে, সাউন্ড বাই জেবিএল। আর বক্সের মধ্যে কিছু না, বক্স আমরা খালি করে দিয়েছি। এবার এটা সব সরিয়ে দেওয়া যাক। চলে আসি, এবার ফোনটাকে আমরা অন করবো। দেখতে পাচ্ছ ফোনটা একটা সুন্দর ব্লু কালারের রয়েছে, কালার চেঞ্জিং হয়, সুন্দর ফোনটা দেখতে। এবার ফোনটাকে অন করব, ফোনটাকে অন করে নেওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ ফোনটা অন হচ্ছে, ইনফিনিক্স লেখাটা চলে এসেছে, নিচে পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড লেখাটা পেয়েছি। এবার দেখে নেওয়া যাক ভালো করে ফোনটাকে, যে ফোনের সঙ্গে কী কী পেয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ফোনের সাথে আমি কী কী পেয়েছি সবগুলো এখানে রাখা রয়েছে। এটাকে দেখে নেওয়া যাক ফোনটাকে। এরকম দেখতে সাইড থেকে তোমরা দেখতে পাচ্ছ পাওয়ার সুইচ রয়েছে, ভলিউম আপ ডাউন বাটন রয়েছে। আর সাইডে থেকে কিছু নেই। পিছন থেকে ফোনটা দেখতে খুব সুন্দর, একটা কালারফুল ফিল দিচ্ছে। একটা প্লাস্টিক বোর্ড রয়েছে, এই জায়গাটা গ্লাস রয়েছে। ফোনটা সাইড থেকে দেখলে দেখতে পাবে তোমরা, এখানে সিম ইজেকশন টুল রয়েছে, এখানে সিম ইজেকশন টুল। আর উপর থেকে দেখলে দেখতে পাবে যে এখানে গিল, তবে সাউন্ড বাই জেবিএল লেখা রয়েছে। থেকে দেখলে তোমরা দেখতে পাবে এখানে একটা মাইক্রোফোন রয়েছে, ঠিক এই জায়গায় একটা মাইক্রোফোন রয়েছে। তারপর এখানে আমাদের মাইক রয়েছে, এখানে টাইপ সি রয়েছে, আর এখানেও স্পিকার গিল রয়েছে। তো ফোনটাতে বেসিক্যালি এইসব জিনিসই আছে। এটা কভার, কিছু ডকুমেন্ট স্টেশন ছিল, এই কিছু ডকুমেন্ট স্টেশন, এগুলোকে আমরা সাইডে রাখবো। এই প্রোটেক্টারটা ভাই, এই প্রোটেক্টারটা কেউ দেয় না, কোনো ব্র্যান্ড দেয় না, কিন্তু ইনফিনিক্স দিচ্ছে। এখানেও লেখা রয়েছে ইনফিনিক্স। পরিষ্কার করা ক্লিনিং কিট, এখানের দিকে দেখে নেওয়া যাক। চারটা 45 ওয়াটের কেবল, টাইপ এ টু টাইপ সি কেবল। এবার আমরা অন করে নিয়েছি। অন করে নেওয়ার পর এবার সেট আপটা করে নেওয়া যাক। ইংলিশ ইউনাইটেড কিংডম সেটিংয়ে থাকবে, তারপর নেক্সট করে নেওয়া যাক। ক্লিক করে নেবো, তারপর নেক্সটে ক্লিক করা যাক। থিম আপাতত আমি এটাতে লাগাচ্ছি না, এমনি তোমাদের নর্মালভাবে সেটিং করে দেখাবো। তো এখানে স্কিপ করে নিচ্ছি আমি। করার পর যেটা আছে, এখানে কিছু অ্যাগ্রিমেন্ট সার্ভিস আছে, যেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, না অ্যাকসেপ্ট করলে নিচে যাওয়া যাবে না। তো এটাকে আই হ্যাভ অ্যাকসেপ্ট করে দিচ্ছি, আর তারপর নেক্সট করে দিচ্ছি। তারপর এখানে অ্যাগ্রি বলে অপশানটা রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ গুগল সার্ভিস বলে আছে, এটা মোড়ে চলে গেলাম আমরা। তারপর এটাও অ্যাকসেপ্ট করে নিচ্ছি, গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট আছে, ফেস আনলক আছে, পাসওয়ার্ড রয়েছে। তো এগুলো কিছুই আমি আপাতত সেট করছি না, এটাকে সব স্কিপ করে দিচ্ছি। তারপর এটা হচ্ছে মোবাইল ক্লোনার বলে একটা অ্যাপ রয়েছে, যেটা আপনাদের পুরানো যদি ফোন থাকে, পুরোনো ফোন থেকে নতুন ফোনে যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবে, তার জন্য এটা ইউজ করা হয়। এটাকেও আপাতত আমি স্কিপ করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছ দুটো অপশন হচ্ছে, বাটন আর গেজার। তো আমি বাটনে বেশি কমফোর্টেবল, তাই বাটন। আর যারা গেজারে বেশি কমফোর্টেবল তারা গেজার সিলেক্ট করে নেবে এটাকে। আমি বাটনে কমফোর্টেবল, বাটন সিলেক্ট করে নিয়েছি। এবার এটাকে নেক্সট করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ ভাই আমাদের ফোন সেট আপ রেডি। এখানে
টাচ করলে পারি লোড হচ্ছে এখানে একটা লোড আবার ফোনটা জাস্ট এক্সো লঞ্চার সেটিং ডেস্কটপ। এবার ফোনটা দেখতে পাচ্ছ অন হয়ে গেছে। এবার ফোনটার সঙ্গে ক্যামেরা স্যাম্পল আমি অবশ্যই দেখাবো। ফোনটা অন হয়ে গেছে। ফোনটা এই ফোনটিতে ডায়মেনসিটি 6080 এই প্রসেসরটা রয়েছে। 6080 অক্টাকোর প্রসেসর। ডুয়াল ক্যামেরা সেট আপ রয়েছে, যেখানে প্রাইমারি ক্যামেরা যেটা 8 মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেল আর একটা এআই লেন্স রয়েছে। অন ক্যামেরা 16 মেগাপিক্সেল। ডিসপ্লে সাইজ আছে 6.78 ইঞ্চি আর 5000 পাওয়ারের ব্যাটারি রয়েছে। আমি অর্ডার করেছি সেটা হচ্ছে 8 জিবি র্যাম, 256 জিবি ভ্যারিয়েন্ট। তো এই ফোনটার র্যাম 8 জিবি থাকলেও এটা 16 জিবি পর্যন্ত এক্সপেন্ড হয়। এবার দেখে নেওয়া যাক সিম কার্ড টুল। সিমটা খোলার জন্য এটা খুলে দেখবো আমরা যে এটাতে কী কী আছে। আমরা এক্সট্রা মেমোরি কার্ড এটাতে ক্যারি করতে পারবো কি না। এটাতে একটা সিম আর এক সাইডে মেমোরি কার্ড, ট্রিপল স্লটই রয়েছে। এবার সামনে ক্যামেরার সামনে নিয়ে যাবো, এখানে মেমোরি কার্ড আর এদিকে হচ্ছে ডবল সিম, মানে 3টে জিনিসই একসঙ্গে লাগাতে পারবে। এটা হাইব্রিড না, তো এটা থাকাও জরুরি। যদিও প্রয়োজন নেই, 256 জিবি ভেরিয়েন্ট আমি কিনেছি, 256 জিবির সঙ্গে আরও দরকার নেই, তাও আমি এক্সট্রা দিচ্ছে। তো এটা জিনিসটাও খুব ভালো ব্যাপার। সঙ্গে আমি ইচ্ছা করলে পরবর্তীকালে মেমোরি কার্ডও লাগাতে পারবো, বা আপনাদের কাছে যদি মেমোরি কার্ড থেকে থাকে আপনারাও লাগাতে পারবো। আমি কিছু ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোতেই ছবি ক্লিক করেছি। তো এটা হলো বেসিক্যালি কিছু ছবি যেটা আমি এই ফোন দিয়ে ক্লিক করেছি। তোমরা স্যাম্পলগুলো দেখতে পাচ্ছ, ছবিগুলো কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানাতে পারো আমাকে। এই ফোন দিয়ে এই ছবিগুলো তোলা রয়েছে। এটার ক্যামেরা স্যাম্পল কেমন তোমরা জানিও। এই ফোনটার ওয়েট মোটামুটি আমার ধরে মনে হচ্ছে 200 গ্রামের মতো ফোনটার ওয়েট রয়েছে। সাউন্ড টেস্টটা আমরা করবো, যে সাউন্ডটা কেমন সেটা অবশ্যই আমরা দেখবো। তো সাউন্ড টেস্ট করার জন্য আমরা এটা ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে এখানে একটা গান, এখনই গান প্লে করবো, তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটা গান প্লে করবো আমি, আর সেই গানটা দেখবো যে কেমন সাউন্ড কোয়ালিটি আসে। তো দেখতে পাচ্ছ এখন আমি একটা ইউটিউব থেকে ভিডিও চালু করছি। প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট সহ্য করতে হবে, তো আমাদের কাছে ইউটিউবে প্রিমিয়াম নেই। তো এখন স্কিপ করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ তোমরা ফুল সাউন্ড করেছি। তো তোমরা দেখলে এটা বেশিক্ষণ চালানো যাবে না, কারণ তার জন্য গানের জন্য একটা কপিরাইট স্ট্রাইক পড়ে, তোমরা সবাই জানো। তো সাউন্ড কোয়ালিটি জেবিএল হিসাবে আমার কাছে ঠিকঠাক লাগলো, খুব বেটার বলবো না, জেবিএল হিসাবে যতটা বেটার এক্সপেক্ট করেছিলাম ততটা বেটার নয়, কিন্তু ঠিকঠাক একটা সাউন্ড কোয়ালিটি দেয়। আর সাউন্ডও বেশ লাউড রয়েছে, খুব যে লাউড ডুয়াল স্পিকার হিসাবে সেটাও নয়, কিন্তু সাউন্ডটা বেশ লাউড রয়েছে। তো এবার পারফরমেন্স দেখে নেওয়া যাক। পারফরমেন্স তোমরা দেখতে পাচ্ছ অন্তত 4 লাখের উপরে স্কোর এসেছে। তো পারফরমেন্সটা হেভি ভালো হবে। এবার গেম টেস্ট করে নিচ্ছি আমি। মিডিয়াম টু হাই সেটিংয়ে তোমরা গেম খেলতে পারবে, আর গেম খুব স্মুথলি প্লে হয়। আমি অনেকবার খেলে দেখেছি, গেম খুব স্মুথলি প্লে হয়, তোমরা ইজিলিভাবে এটাতে গেম খেলতে পারবে। আমি মাল্টিপল টাইম গেম খেলে দেখেছি, খুব স্মুথলি গেম প্লে হয়। তো তোমাদের গেম খেলতে কোনো রকম অসুবিধা হবে না। প্রসেসরটা সত্যিই খুব ভালো, গেমের জন্য যথেষ্ট ভালো প্রসেসর। যাবো, ডিসপ্লেটা খুব ব্রাইট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রয়েছে ফুল করে দেখতে পাচ্ছ। ডিসপ্লে কাফি ব্রাইট আছে ভাই, দিনে অথবা রাতে দুটোর জন্যই দারুণ আছে। দিনে তোমার সূর্যের আলোতেও কোনো অসুবিধা পড়বে না, ডিসপ্লে এতটা ব্রাইট রয়েছে। তো সব মিলিয়ে ফোন আন্ডার 15,000 একটা বেস্ট ফোন। আর যদি তোমরা 15,000-এর মধ্যে একটা 5G ফোন দেখো, তো তোমরা এই ফোনটাকে অবশ্যই চয়েস করতে পারো, এটা একটা দারুণ চয়েস হবে তোমাদের জন্য। আর এটা সেলে অফারে তো 299 টাকা তোমরা পেয়ে যাবে। তো এটা একটা বেস্ট অপশন 13,299 টাকা। ইনফ্যাক্ট বলবো 15,000-এর মতো এটা একটা খুব ভালো ফোন, তো তোমরা এটাকে দেখতে পারো। তো বেসিক্যালি তোমরা দেখলা এটাই ইনফিনিক্সের যে নোট 30 সেই ফোনটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা আমাকে কমেন্টে অবশ্যই বলতে পারো। তার সাথে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ আমি ভবিষ্যতেও তোমাদের জন্য এরকম আনবক্সিং আনতে থাকবো। শুধু ফোন না, যে কোনো টেকেরই আনবক্সিং এই চ্যানেলটাতে পাওয়া যায়। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটাকেও অবশ্যই দাবিয়ে রাখো, তাহলে সবার ফার্স্টে তোমরা যে আছে ভিডিওগুলো আমাদের সবচেয়ে ফার্স্টে পেয়ে যাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।